প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় ইউনিট টেস্ট। তো এই দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র সম্পূর্ণ আলোচনা করব, যেখানে তোমাদের পূর্ণমান রয়েছে 25 আর সময় দেওয়া রয়েছে দেখো 50 মিনিট। এই প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্ন সেটটি ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও। যেখানে দেখো তোমাদের একেবারে শুরুতেই এক দাগের নির্দেশ রয়েছে, সঠিক উত্তরটি চিহ্নিত করো। এখানে 4টে প্রশ্ন রয়েছে, 1 মার্কস করে 4 নম্বর। তো 1 নম্বর প্রশ্ন দেখো, সুকুমার রায়ের নোটবই কবিতাটি অবাক জলপান, আবোল তাবোল, খাই খাই গ্রন্থের অন্তর্গত। তার মানে এই যে নোটবই কবিতা, এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর আবোল তাবোল। 2, চিরদিনের কবিতাটির কবি হলেন সুকান্ত ভট্টাচার্য। 3, কবি পদ্মা আত্রাই শিলাবতী নদীর উপর বোটে করে ভেসে চলেছেন। এখানে অ্যান্সার করো, আত্রাই নদীর উপরে বোটে করে তিনি ভেসে চলেছেন। 4, বিপ্লবী হরিদাস দত্ত বলছে কার ছদ্মবেশে বা কোন ছদ্মবেশে অস্ত্র বোঝায় বাক্স চুরি করেন? উত্তর গাড়োয়ান। 4টে এমসিকিউ কমপ্লিট। এবারে 2 দাগের নির্দেশ দেখো, বলা রয়েছে সম্পূর্ণ বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু 1 মার্কসের প্রশ্ন, 4 নম্বর টোটাল। 1 নম্বর কোয়েশ্চেন, নোটবই কবিতায় কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে? উত্তর করো আরশোলা ও ফড়িং। 2, বর্ষায় কে বিদ্রোহ করে? বর্ষায় গ্রামের পাশের মজা নদী বিদ্রোহ করে। 3, সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? মানে কোন গান? এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানু সিংহের পত্রাবলী রচনায় উল্লিখিত বর্ষামঙ্গল উপলক্ষে গাওয়া গানের কথা বলা হয়েছে। এখানে শুধু বলেছে কোন গান, তাহলে কি লিখবে? বর্ষামঙ্গল উপলক্ষে গাওয়া গানের কথা বলা হয়েছে বা বর্ষামঙ্গল বিষয়ক গান। 4, দুকরিবালা দেবী কবে কোথায় জন্মগ্রহণ করেন? দেখো, দুকরিবালা দেবী 21শে জুলাই 1887 খ্রিস্টাব্দে বীরভূম জেলার ঝাউপড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এবারে চলে যাও 3 দাগে। ওখানে নির্দেশ রয়েছে কম বেশি 3টি বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 4 অর্থাৎ 8। এই টোটাল তোমাদের এখানে দেখো 8 মার্কস রয়েছে। প্রশ্ন কিন্তু এখানে 4টে। তো 3-এর 1-এ কি বলা হয়েছে দেখো, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন? এখানে আমি তোমাদের বলে দিই, স্ক্রিনে তোমরা উত্তরটা দেখে নাও, যে প্রদত্ত প্রশ্নে কবি সুকুমার রায়ের লেখা নোটবই কবিতায় বক্তা ভালো কথা শুনলেই চটপট তা নোট বইতে লিখে রাখে। এবার ভালো কথা কি কি? ভালো কথা হলো ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন চটচট করে, গরু কাতুকুতু দিলে ছটফট কেন করে। এছাড়াও বক্তা আরও কথা লিখেছেন। মোট কথা, বক্তা মনের মধ্যে জন্মানো যে অজানা প্রশ্ন, সেগুলো ভালো কথা হিসেবে কিন্তু লিখে রাখতেন। 2 নম্বর প্রশ্ন রয়েছে যে চিরদিনের কবিতায় ঠাকুমা কাকে কোন গল্প বলেন? চিরদিনের কবিতা থেকে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনান। ঠিক আছে, কাকে? নাতনিকে। কোন গল্প? এই যে গতবার আকালের দিশেহারা লোকের দিক দিক চলে যাওয়ার গল্প তিনি শোনান। ক্লিয়ার? এবার পরবর্তী পাতায় দেখো প্রশ্ন, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে, এটা বইয়ের কোটেশন তুলে দেওয়া, তখন কবির কেমন অনুভূতি হয়? তখন এটা সেই ভানু সিংহের পত্রাবলী থেকে নেওয়া, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। এই রচনায় শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে হয় মেঘাচ্ছন্নতা যেন আকাশের আলো ঢেকে দিচ্ছে। 4, বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার পিস্তল এর খোঁজ নেওয়ার জন্য ননিবালা দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন? যে বিধবা সেই ননিবালা দেবী রামচন্দ্রবাবুর স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে যান এবং সেখানে গিয়ে কিন্তু রামবাবুর যে ইন্টারভিউ নিয়ে পিস্তলের গুপ্ত খবর নিয়ে এসেছিলেন। এবারে চলো 4 দাগ দেখো, সম্পূর্ণ বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। এটা তোমাদের যে আরেকটা বই রয়েছে দ্বিতীয়, সেই বই থেকে কিন্তু এখানে করা রয়েছে প্রশ্নগুলো। ঠিক আছে, তো মাকু থেকে এই প্রশ্নের গুলো করা।
4টে প্রশ্ন। 1 নম্বর রয়েছে, দেখো এখানে এটা নির্দেশটা দেওয়া রয়েছে। আর প্রশ্ন 1, হপ্তায় কতবার পোস্ট অফিসে যায়? উত্তর লেখো 2-3 বার। হোটেলওয়ালা টিকিটটা কোথায় রেখেছিল? কানে গুজে রেখেছিল। হোটেলওয়ালা কিভাবে সরুয়া রান্না করতো? কিভাবে? হোটেলওয়ালা রান্না করার সময় সরুয়ার মধ্যে তার মুখের দাড়ি-গোঁফ খুলে দেয়, খুলে ফেলে দেয়, আর সেই সরুয়াই লোকে স্বর্গের সরুয়া বলে খায়। আচ্ছা, ফাঁদগুলো চেনার জন্য হোটেলওয়ালা কি করেছিল? আচ্ছা, তাহলে এই যে প্রশ্নটি রয়েছে, দেখো যে ফাঁদগুলো চেনার জন্য হোটেলওয়ালা কি করেছিল, এইটা দেখি তোমরা কমেন্টে জানাও। না জানলে আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদের কমেন্টে দিয়ে দেব। তো এবারে 5 দাগ, নিচের প্রকৃতি প্রত্যয়গুলোকে শব্দে রূপান্তরিত করো। আচ্ছা, এখানেও 1 মার্কস, দুটো রয়েছে 2। প্রশ্ন কি? ভূত যোগ স্নিক করো ভৌতিক, আর ভাত যোগ উয়া এটা হচ্ছে ভাতুয়া, ঠিক আছে। এরপরে রয়েছে নিম্নলিখিত পদগুলো কারক বিভক্তি নির্ণয় করো। এখানেও 1 মার্কসের 3টে প্রশ্ন রয়েছে। 3 নম্বর, 1, শিশুটি কেবলই হাসছে আর খেলছে। শিশুটি, তাই তো, তাহলে এটা কর্তৃকারকের টি বিভক্তি, মূল শব্দের সাথে টি আছে, তাহলে টি বিভক্তি। আচ্ছা, 2, শুধুমাত্র বুদ্ধিতে সে সবাইকে টেক্কা দিয়ে গেল। তাহলে বুদ্ধিতে, এটা হচ্ছে করণ কারকের তে বিভক্তি। আর বর্ষাকালে এই নদীতেই টইটুম্বুর জল থাকে, তাহলে বর্ষাকালে, এখানে তোমরা করো এটা অধিকরণ কারক। কোন সময়ের কথা জানতে চাইছে, কোথায়? বর্ষাকালে। আর এটা বিভক্তি করা হচ্ছে এ বিভক্তি, ঠিক আছে, বর্ষাকালে। তাহলে কী হবে? অধিকরণ কারকের এ বিভক্তি। তাহলে দেখো সমস্ত প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।